খুব অল্প সময়ে এক বাটি উত্তপ্ত গরম সস খাওয়া কিংবা নিজেকে কামানের মাথায় বসিয়ে গোলার মতো ব্যবহার করা, যে কাজগুলো আপনার পক্ষে কখনোই সম্ভব নয়। ঠিক এমনই কিছু দুঃসাহসিক কাজ বা বিশ্ব রেকর্ড আছে যা এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। মানুষের সীমাহীন প্রতিভা ও মেধার কিছু অসাধারণ উদাহরণ দেখতে চলেছি আমরা। চলুন ঘুরে আসি দুঃসাহসিক সব কাজের জগৎ থেকে। শুরু করব এই ব্যক্তিকে দিয়ে, যিনি কিনা এক আঙ্গুলের ওপর পুশ আপ দিয়ে বিশ্ব রেকর্ড করে ফেলেছে। ভাবতেও অবাক লাগে, যেখানে আমরা 2 হাত দিয়েও 5 থেকে 10টার বেশি পারি না, আর এই ব্যক্তি কিনা এক আঙ্গুলের উপরে 45টা পুশ আপ দিয়ে বিশ্ব রেকর্ড করেছে, সেটাও আবার মাত্র 33 সেকেন্ডে। আর এই ব্যক্তি যেন অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, যিনি কিনা একটা দড়িকে রাস্তায় পরিণত করে ফেলেছিল। এ যেন বড় কোনো সার্কাসের জিমন্যাস্টিককেও হার মানিয়েছে। তবে তিনিও একজন জিমন্যাস্টিক। তিনি এভাবেই দুটি চলন্ত গাড়ির মাঝে রশির ওপর হেঁটে বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। অনেক ড্রাইভার আছেন যারা সঠিকভাবে গাড়ি পার্কিং করতে গেলে প্রায় হিমশিম খায়, কিন্তু এই ব্যক্তি যেন একটু ব্যতিক্রম। তিনি গাড়ি পার্কিং করার পরেও 8 সেন্টিমিটারেরও বেশি জায়গা ফাঁকা ছিল। গাড়ি পার্কিং করাটা স্বাভাবিক মনে হলেও এই ব্যক্তির করা রেকর্ডটি যেন অনেকটাই মৃত্যুর সাথে খেলা করা। এটি একটি বিশাল আকারের ইউনিসাইকেল। সাইকেলটাকে ডাকা হয় মৃত্যুর টাওয়ার নামে। এর উচ্চতা 30 ফিট। এটি এতটাই বিপজ্জনক যে অফিসিয়ালি এটাকে এখনো স্বীকৃতি দেওয়া হয়নি। আর এই ব্যক্তি যেন বিশ্ব রেকর্ডকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন, যিনি 108 তলা উচ্চতা থেকে বাস্কেটবল খেলে বিশ্ব রেকর্ড করেছেন। তিনি 4 দিন নিরলস পরিশ্রম করে অবশেষে 108 তলার উপর থেকে বল ছুঁড়ে মাটিতে থাকা জালকে লক্ষ্যভেদ করে, যেটি আসলেই অবাক করার মতো বিষয়। এটি হলো হিউম্যান ক্যানন বল, যেটি সম্পর্কে অনেকেই জানেন না। এই ব্যক্তি নিজেকে কামানের ভিতরে ঢুকিয়ে কামানের গোলার মতোই ব্যবহার করেন এবং একটা আগুনের গোলকের মধ্য দিয়ে ছুটে গিয়ে একটি জালের মধ্যে পড়ে বিশ্ব রেকর্ড করেছে। এরকম পাগলাটে কাজের জন্য অবশ্যই তাকে বাহবা দিতে হয়। হিউম্যান ক্যানন বলের পাগলামি যেন এই ব্যক্তির কাছে কিছুই না। তবে এই ব্যক্তি তার দুঃসাহসিক কাজের জন্য নিজের প্লেনটাকেই বেছে নিয়েছেন। হ্যাঁ, তিনি একটা টানেলের ভেতর দিয়ে প্লেনটাকে চালিয়ে আরেকটি টানেলের মধ্যে প্রবেশ করেন। এ যেন সিনেমায় দেখানো স্ট্যান্ডকেও হার মানিয়েছে। আমরা যখন কোনো দুঃসাহসিক কাজ করার কথা ভাবি, তখন সত্যি বলতে এমন কিছু চিন্তাতেও রাখি না, যেটা কিনা এই ব্যক্তি করে দেখিয়েছেন। যদিও এই ব্যক্তির 2টি হাত নেই, তাতে কি হয়েছে? তিনি তার পা দিয়ে 172 মাইল প্রতি ঘন্টায় ড্রিফটিং করতে পারেন। ভাবা যায়। তবে এই ব্যক্তি কোনো সাধারণ ড্রাইভার না, তিনি একজন প্রফেশনাল রেসিং কার ড্রাইভার। অন্যদিকে BMW টিমের এই আইডিয়াটা যেন মানুষকে আরো বেশি চিন্তিত করে। যেমন এই ব্যক্তি কোনো বিরতি ছাড়াই টানা 8 ঘন্টা ড্রিফটিং করে দেখিয়েছেন, যেখানে সাধারণ ড্রিফটিংগুলো কয়েক সেকেন্ডের হয়ে থাকে। তবে চিন্তার বিষয় হলো, এতক্ষণ ধরে গাড়ি চালালে অনেকবার রিফুয়েলিং করার প্রয়োজন হয়, কিন্তু সেটার জন্য তারা থেমে থাকেনি। ড্রিফটিং করা অবস্থাতেও তারা রিফুয়েলিং করিয়েছে। দাবা খেলতে কার না ভালো লাগে, কিন্তু দেখেছেন কি বিশ্বের সবচেয়ে ছোট দাবার বোর্ড, যেটি এই লোকটি করে দেখিয়েছেন, এবং এই মিনি চেস বোর্ডটি তৈরি করে বিশ্ব রেকর্ড করেছেন। চেস বোর্ডের বিষয়টি ছোট্ট মনে হলেও পাহাড়ের মাঝখানে থাকা এই ছোট্ট ফাঁকটা কিন্তু বেশি বড় নয়। এটি একটি 2 মিটারের কেভ, যেখানে এই ফাঁক দিয়ে উড়ে যাওয়ার চিন্তা যেন জীবনকে বাজি রাখা। এই ব্যক্তি সেটা করে দেখিয়েছেন। তিনি একটি উইং স্যুটের সাহায্যে নিজের জীবন বাজি রেখে এই 2 মিটারের কেভ দিয়ে উড়ে যান এবং সফলও হন। চলুন এবার বিশ্বের সেরা রেকর্ডটা দেখে নেওয়া যাক। বিশ্বের সবচেয়ে পাগলাটে রেকর্ড, যেটা আর কেউ কোনোদিন ভাঙতে পারবে না। হ্যাঁ, এই ব্যক্তি মহাশূন্য থেকে নিজেকে মুক্তভাবে ফেলার সিদ্ধান্ত নেয়, আর তিনি এটা ভাবতেও পারেননি যে তিনি নিরাপদে মাটিতে অবতরণ করবে। মহাশূন্য থেকে শব্দের চাইতেও দ্রুত গতিতে 39 কিলোমিটার মুক্তভাবে নিচে নামার পরে তিনি প্রথম ব্যক্তি হিসেবে এই রেকর্ড অর্জন করেন।